হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, এখানে কিন্তু আজকে আমার মাও চলে এসেছে, মানে সবাই চলে এসেছে। আজ হচ্ছে দাদানের আর কি একদম লাস্টের দিনে যে কাজটা থাকে আসবার না, সেটাই ছিল। তো এখন দেখো আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি, আর এদিকে দিদো সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে বারবার। তো আমি দিদোকে তখন বললাম যে তুমি কি ক্যামেরাটার সামনে গিয়ে বারবার দাঁড়াচ্ছ? তখন দিদো বলছে এই রে, আমি তো জানিই না ক্যামেরা অন আছে। মেন কথা কি বলো তো, ক্যামেরাটা অন করে দিয়ে না আমিও ভুলে গিয়েছিলাম যে ক্যামেরাটা অন আছে। তো সেই কারণে অনেকটা বড় ভিডিও হয়ে গিয়েছিল, প্রায় 7 মিনিটের কাছাকাছি। মানে ক্যামেরা অন ছিল আর আমরা বসে বসে গল্প করেই যাচ্ছি। মানে একটুও মাথার মধ্যে ছিল না যে ক্যামেরাটা সত্যি অন আছে। তো ওদিকে মাসিমণি ওই বোনকে বলছিল যে এই ভালো করে বস, তো দিদি ক্যামেরা অন করে রেখেছে। তখন আমার মনে পড়লো যে ও আচ্ছা, ক্যামেরাটা অন আছে তার মানে। তো এদিকে দেখো আমরা বিভিন্ন ধরনের গল্প করছিলাম, আর কি গল্প করছিলাম না গল্প করছিলাম কিচ্ছু জানা নেই, সবটাই ভুলে গেছি। এবার হয়তো ভিডিওটা আস্তে আস্তে শুনলে ভালোভাবে বোঝা যাবে। তো ওই আর কি এদিক ওদিকেই গল্প করছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে আজকে, কারণ আজ হচ্ছে অনেক কুটুমজন আসবে। আর এদিকে দেখো আমি তো মাঠে এসে দেখি কি যে তোজো আর প্রণয় মিলে কি করছে, কাদা মাখছে, মাটি মাখছে। মানে তোজো তো এইসব জিনিসগুলো আর কি ওখানে পায় না, যে মাটি কাদা দেখেছে সে অমনি কি করছে দেখো, একবার কি করে আসছে দেখো, হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। মানে ওর আর কি বলবো, মাটি কাদা এইসব দেখলে ওকে আর কে খুঁজে পায়। তখন তো দাদান থাকতো, প্রচণ্ড পরিমাণে ওদেরকে দাবড়ি মারতো, মানে বকতো আর কি যে চলে আয় উঠে আয়, কিন্তু তখন অতটা করতো না। এখন আবার দাদার নেই বলে এরা বেশি বেশি আর কি করে বসেছে। আর তারপরে আমিও একটু কম যাই না, আমিও এখানে একটু খেলা করছিলাম, কারণ ডিপ টিউবওয়েল চলছিল। আমি যদিও স্নান করিনি, তো এখানে আমি একটুখানি মজা করছিলাম আর কি। এইগুলো ভালো লাগে, ছোট ছোট ভাই বোনরা থাকলে না এই জিনিসগুলো করতে বেশ ভালো লাগে। আর সময়ের সাথে সাথে এগুলো তো একদিন বন্ধই হয়ে যাবে না, একদিন দাদান বাড়ি আসাই তো আমাদের বন্ধ হয়ে যাবে। মানে ওই দিদো যতদিন আছে আর কি ততদিন, তারপরে যদি দিদোর বয়স আরও বাড়বে তখন তো আর দিদো থাকতে পারবে না। তখন হয়তো দিদো আমাদের ওই সাইডে চলে যাবে, মানে আমার বাড়ি বলতে আমার বাবার বাড়ি, মায়ের মানে মানুর বাড়ি, ছোটো মাসিমণির বাড়ি। তো তখন আর কি কি আর করা যাবে, তখন তো ওখানেই দিদোর সঙ্গে দেখা হয়ে যাবে। তখন এই জায়গাগুলো আর কি আসাই আমাদের বন্ধ হয়ে যাবে। এগুলো ভাবতে ভীষণ কষ্ট লাগে যে সত্যি মামার বাড়ি বলে আমাদের আর কিছুই হয়তো একটা সময় থাকবে না। তো সেই কারণে এবারে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করে নিলাম, কারণ এর পরে আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। আমি প্রত্যেক বাড়ি আসি এখানে, আর প্রত্যেক বাড়ি ভাবি যে হয়তো এটাই আমার লাস্ট আসা, আর হয়তো আসতে পারবো না। কি জানে কেন আমার এরকম মনে হয়। মানে দাদান থাকলে যদিও বা দাদান নেই, তারপরে দিদো কোথায় থাকবে না থাকবে কোনো ঠিক নেই। তো এই জন্য ওদিকে দেখো মাঠে কিন্তু চষছে ট্রাক্টরে, আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর আজ আমি পরেছি একটু শাড়ি, কারণ আজ অনেক লোকজন আসবে, সে কারণে ভাবলাম একটু শাড়ি পরি। আর শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর এদিকে দেখো পুচকু মাসমণিটা চলে এসেছে, আর এদিকে বৃষ্টিতে একটু ভিজছিলাম। মানে সেরকম বৃষ্টি পড়েনি, তবুও যেহেতু বাচ্চা, ওকে দিয়ে তো আর ওরকমভাবে ভেজে যায় না, তো তাও ও কিন্তু খুব আনন্দ করছে। আবার কি ড্রেস পরেছে দেখেছো, একটা ছোট্ট কুর্তি পরেছে আর নিচে স্কার্ট পরেছে। আর এদিকে এই দিদিরা বলছে কি রে, তুই যে ব্লগ করিস, তোকে তো ক্যামেরা অন করে দেখিইনি, তো আমাদেরও একটু ভিডিও নে। তো এই দিদো আর কি, মানে এই যে ব্লু কালারের শাড়ি পরে আছে, ওই দিদো আর কি আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমাকে বলছিল তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ভিডিওগুলো দেখতে। তো আমারও শুনে খুব ভালো লাগছিলো যে আমার মানে নিজের লোকেরা আমার ভিডিও দেখে, তারা ভালো বলছে। তো আমার ভীষণ ভালো লাগছিলো, আর আমি খুব আনন্দিত হচ্ছিলাম। আর আমার একটু একটু লজ্জাও লাগে যখন আমাকে কেউ বলে যে তোর ভিডিও দেখি, তো কেন জানি না। আর এই হচ্ছে আমার মাসিমণি, আমার থেকে অনেক ছোটো মাসিমণি, তাও আমি কিন্তু ওকে মাসিমণি বলেই রাখি। তো দেখো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু সবাই চলে যাচ্ছে আর আমারও বাড়িতে কিছু কাজ আছে। তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলেছে, সেটা কেন তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। তো দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো দাদান বাড়িটা ছেড়ে আসতে। অনেকগুলো বছর ওখানে কাটিয়েছি, দাদানের সঙ্গে অনেক স্মৃতি, মানে যাই হোক। তো দেখো এখন কিন্তু আমি রাস্তায় চলে এসেছি আর কি, মানে যাচ্ছি। তো তারপরে এখান থেকে গিয়ে আবার ট্রেন ধরবো, তারপরে তো ট্রেনে করে গিয়ে একদম সোজা মির্জাপুর বাঁকিপুর স্টেশনে গিয়ে নামবো। আর এটা হচ্ছে গুড়াপ স্টেশন। আর এদিকে বাপি হঠাৎই দেখালো যে দেখ একটা রামধনু উঠেছে, কিন্তু তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, তবে রামধনুটা বেশ ভালো লাগছিল দেখতে। আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, দেখো হালকা হালকা কিন্তু বোঝা যাচ্ছে যে রামধনু উঠেছে। তো হঠাৎ হঠাৎ এইসব জিনিসগুলো চোখে পড়লে না বেশ ভালো লাগে। ওইদিকে একটা ট্রেনও আসছিল, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ট্রেনটা আর কি যাচ্ছে বর্ধমানে, মানে এটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন আর কি।
যারা একটু ট্রেনের সম্পর্কে জানো তারা সেগুলো জানবে। দেখো চলেও এসেছি মির্জাপুর স্টেশনে। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।